আজকে হলো জুন মাসের 4 তারিখ। 1000 টাকা কারেন্টের বিল দিলাম, কারেন্টে ঢুকালাম প্রিপেড মিটারে। এখন এখানে প্রায় 220টা নাম্বার আমাকে দিল বিবিটিভি। 1000 টাকায় 818 টাকা 55 পয়সা। মিটার তো হচ্ছে চার্জ নিচে 166 টাকা 45 পয়সা। এখন এই যে প্রায় 220টা নাম্বার, মানে এখানে দেখা যাচ্ছে প্রায় 4টা 4টা 8টা 5 5 4 5 20টা নাম্বার পরে কমা, 20টা নাম্বার পরে কমা এভাবে দেওয়া আছে। এখন যেটা করতে হবে, এই 20 নাম্বার পরে ঢোকানোর সময় ওকে দিতে হবে। 20টা নাম্বার প্রেস করে আবার ওকে, 20টা নাম্বার প্রেস করে ওকে, এভাবে করে নাম্বারগুলো প্রেস করতে হবে আর কি। যেমন এখন আমি যদি ঢোকাই এখানে 4441, তারপর হচ্ছে 8280, 8280, তারপর হচ্ছে 6369, 6369, তারপর হচ্ছে 9264, 9264, তারপর হচ্ছে 3060, 3060, এরপরে ওকে, আবার হচ্ছে 5099, 099, তারপর হচ্ছে 2803, 2803। ভুল হয়ে গেলে এই ব্যাক স্পেস চিপ দেওয়া যাবে। যেমন যদি 1132, যেমন আমি যদি 1134 দিয়ে দিই, আমার ভুল হচ্ছে 1132 হবে, তাহলে আমি ব্যাক স্পেস চিপ দিলাম 32, তারপর 1347, 1347, এরপর 9532, 9532, আবার ওকে, এভাবে করে বাকিগুলো করতে হবে আর কি। এখানে আমার লাস্টের যে ডিজিটটা আছে, যে যেমন লাস্টের সবগুলো আছে 6948, এই নাম্বারটা আমার ফলে এটা নিচ্ছিল না। তো দেখা গেছে কি, আমরা যেহেতু 20টার পর ওকে দিচ্ছিলাম, তো যদি কোনো কারণে ভুল হয়, তো লাস্টের যে 20টা আছে 20 ডিজিট, ওই 20 ডিজিটটা এখানে যে 220টা নাম্বার আছে ওখানের মধ্যে লাস্টে যেমন এই যে 7181, 1313, হ্যাঁ, এভাবে করে যে টিপে যখন যাচ্ছিলাম তখন লাস্ট ডিজিট যেটা 6948, এটা টিপতে একটু দেরি হওয়াতে মিটার আর নিচ্ছিল না। তো এখানে ভয় পাওয়ার কিছু নাই, কারণ হচ্ছে এখানে যখন দেখলাম তখন আমি চিন্তা করলাম যে এটা কি আবার প্রথম থেকে শুরু করতে হবে, আসলে না। তো আমার এই যে 4039 আছে, এতটুকু পর্যন্ত দেওয়ার পর তো আমি ওকে দিয়েছি। তো এরপরে যে 7181 যদি মিটার না নেয়, এখান থেকে শুরু করে আবার এই 20টা নাম্বার, মানে 7181, 1313, এভাবে করে যখন লাস্টের যে ডিজিটগুলো দেওয়া হয়েছে, দেওয়ার পর সে কিন্তু নিয়ে ফেলছে। তো এখানে আসলে তেমন ঝামেলা কিছু নাই, মানে প্রথম থেকেই কোনো কারণে ভুল হলে যে প্রথম থেকেই দিতে হবে তা না, যে আমার লাস্ট যে 20 ডিজিট আছে ওটা দিলেই হবে আর কি। ঠিক আছে, এইটা আমি চিন্তা করছিলাম যে কি এটা একটা ভিডিও দেই, তাহলে অন্যান্যরা যাদের প্রবলেম হবে বা যারা জানে না, যেমন আমি আসলে জানতাম না যে 20টার পর যে ওকে দিতে হবে, মানে 20 ডিজিট, মানে এইখানে যেমন আছে এই 4441, 8280, যেমন 4টা 4টা 8টা, তারপরে 12টা 16টা, এরপর হচ্ছে 20, হ্যাঁ। তাহলে এই 20 ডিজিট পরে আমরা ওকে দেব, ওকে দেওয়ার পরে তারপর হচ্ছে টোটাল বাকি হচ্ছে এখানে প্রায় 220 ডিজিট আছে। 220 ডিজিটটা প্রেস করে রেড বাটন ওকেটা দিয়ে দিতে হবে আর কি। আর ব্যালেন্স চেক করার জন্য 801 দিলে ব্যালেন্সটা চেক করা যায়।